আসসালামু আলাইকুম মাই লাভিং স্টুডেন্টস। ভয়েসের অনেকগুলো পার্ট আমার দেওয়ার কথা, এর মধ্যে ক্লাস 2টা আমি দিয়েছি ইউটিউবে এবং ফেসবুকে। আমি আজকে জাস্ট একটা সেন্টেন্স লিখবো, সেন্টেন্সটা কীভাবে বাংলা করতে হয় টোটাল বেসিকটা নিয়ে আমি অনেকগুলো ক্লাস দিব। এই বেসিকটা সম্পর্কে ভয়েসও ক্লিয়ার থাকবে, একটা স্টুডেন্টের চেঞ্জিংও ক্লিয়ার থাকবে। একটা বাক্য লেখা হয়ে গেছে, এই বাক্যটা হি গ্যাভ মি অ্যা বুক। এই বাক্যটাকে যদি আমি একটা স্টুডেন্টকে বাংলা করা শেখাই, সে বাংলা করবে, এরপরে সে এইটাকে ইন্টারগেটিভ করবে, ভয়েস চেঞ্জও করবে, নেগেটিভও করবে। তাহলে তার চারটা জিনিস শিখে গেল। একটা স্টুডেন্টের জন্য বাংলা করাটা সবচেয়ে জরুরি। এখন গ্যাপটা কোথা থেকে আসছে? আসলে গ্যাপ আসছে গিভ, গ্যাপ, গিভেন। তাহলে গ্যাপটা কি? ভার্ব টু। আমি বলেছিলাম ভার্ব টু মানে লামলো ল্যান্ড, ভার্ব টু মানে লামলো ল্যান্ড। তাহলে সে হি মানে সে, এটা বুঝলাম। মি মানে আমাকে, এ বুক মানে একটা বই। তাহলে সে আমাকে একটি বই দিয়েছিল, বা তিনি আমাকে একটি বই দিয়েছিলেন। এই বাক্যটাকে যদি ইন্টারগেটিভ করা যায়, ইন্টারগেটিভ করতে গেলে ভার্ব টু যুক্ত বাক্যগুলোকে ইন্টারগেটিভ করতে গেলে ভার্ব টু মানে পাস্ট ইন্ডিফিনিট, আর পাস্ট ইন্ডিফিনিট মানে ইন্টারগেটিভ করতে গেলে কি আসে? ডিড আসে। কি আসে? ডিড। এরপরে স্ট্রাকচার কি? ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। সাবজেক্ট কে? হি। এবার ভার্ব ওয়ান কি? গ্যাবের ভার্ব ওয়ান কি? গিভ। এভাবে কি দিবে? গিভ। এরপরে মি এ বুক দিয়ে নট অফ ইন্টারোগেশন। তাহলে বাক্য একটা স্টুডেন্ট নেগেটিভ করাও শিখলো। কি শিখলো? নেগেটিভ। সেন্টেন্সে নট না থাকলে অনেকে এখানে এন দিয়ে কমা দিয়ে টি দিলে একটা ভালো হয়, আরো বেটার। এরপরে ভয়েস, ভয়েস চেঞ্জ কি? ভয়েসের নিয়ম কি? অবজেক্টকে কি করতে হয়? সাবজেক্ট। এই বাক্যে অবজেক্ট কয়টা? কে কাকে দিয়েছিল? আমাকে। কি দিয়েছিল? একটি বই। অবজেক্ট কয়টা? ডাবল অবজেক্ট। আমি বলেছিলাম যে ডাবল অবজেক্টের ক্ষেত্রে সবসময় ব্যক্তিবাচকগুলো দিয়ে করব। মিটাকে যদি আমি অবজেক্টকে সাবজেক্ট বানাই, মি কি হয়ে যাবে? আই। এরপরে 2 নম্বর নিয়ম কি? টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। ইনডিফিনিট এবং পারফেক্ট কোথায় যায়? পরেরটাতে যায়। আমি এটা বুঝাইছিলাম। তাহলে ইনডিফিনিট এবং পারফেক্ট কই যাবে? পরেরটাতে। তো এটা কোন ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের পরে কি? পাস্ট কন্টিনিউয়াস। আসলে পাস্ট কন্টিনিউয়াস থেকে আমরা একটা সাহায্যকারী ভার্ব নিব। কি? ওয়াজ বা ওয়ার। আই এর সঙ্গে ওয়াজ। কারণ আইএনজি দেন পাস্ট কন্টিনিউয়াস। জি না, জাস্ট আমি ওখান থেকে অক্সিলারি ভার্বটা নিব। এরপরে ভার্ব 3 দিব। কি দিব? ভার্ব 3 লাগবেই। অবজেক্টকে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, ভার্ব 3 লাগবেই। ভার্ব কোনটা? যে ভার্ব হলো এই গ্যাপ, গ্যাপের ভার্ব 3 কি? গিভেন। এই যে ডাবল অবজেক্ট আছে না স্টুডেন্টস, এই ভার্বটার পরেই দিবা। কারণ এই মিটাকে নিয়ে এখানে নিয়ে চলে আসার পরে আসলে এই বুকটা থাকলো গ্যাপের পরেই, ওই যে গিভেনের পরে এটা লিখবো এ বুক। এরপরে বাই, হি থাকলে হিম, হি থাকলে হিম। এই বাক্যটাকে নেগেটিভও ঠিক একই সিস্টেম। বলতে ভার্ব টু যুক্ত বাক্যগুলোকে নেগেটিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট বসাই দিলাম। সাবজেক্টের পরে কি দিব? ভার্ব টু থাকলে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট মানে ডিড নট। কি দিব? ডিড নট। এরপরে ডিড নট সাবজেক্ট। ডিড যখন মনে রাখতে হবে, ডিড যখনই থাকবে কোনো সেন্টেন্সে, আর জীবনও ভার্ব টু হবে না, ভার্ব ওয়ান হবে। কি হবে? গিভ। তাহলে স্টুডেন্ট এই যে ভার্বের ফর্মগুলো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো মুখস্থ করতে হবে। আমি ভার্বের, আমার এই চ্যানেল শুরুর দিকেই আমি ভার্বগুলো মানে এই বারবার বলছিলাম যে ভার্ব সম্পর্কে তার ধারণা থাকতে হবে। তাহলে হি ডিড নট গিভ মি এ বুক। এইভাবে একটা স্টুডেন্ট কি শিখলো? একটা স্টুডেন্ট সে এইভাবে শিখলো যে একটা বাক্য, যে বাক্যটাকে সে বাংলা করবে, এই বাক্যটাকে ইন্টারগেটিভ করবে, বাক্যটাকে ভয়েস করবে, এই বাক্যটাকে নেগেটিভ করবে। যে ইন্টারগেটিভ, ভয়েস, নেগেটিভ যখন একটা স্টুডেন্ট করতে পারবে, তো তার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। কি যাবে স্টুডেন্টস? তার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমি বলি যে একটা স্টুডেন্ট তার এই ভার্বগুলো সম্পর্কে জানতে হবে। যেমন আমি এখানে যদি হি গ্যাভ মি এ বুক, এইভাবে না দিয়ে একটা স্টুডেন্ট এইভাবে করলো, দেখাই আমি একটু। she helps me। এই বাক্যটাকে আমি কি করব? আমার ডাস্টারটা আমার কাছ থেকে দূরে, সো আমি একটু হাত চাপ ইউজ করতেছি। আই এম ইউজিং মাই হ্যান্ড হিয়ার। এখন
she helps me, হেল্পস বলতেছে ভার্ব ওয়ান আমি এবং এস বাই এস যোগ হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট, অন্য কোনো টেন্সে হয় না। এই বাক্যটাকে আমি কি করব, বাংলা করব। এস বাই এস এবং ভার্ব ওয়ান বলতেছে আমার কি, আমি হলাম ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি ই অন্তস্তীয় আর এ, এটা হবে। এখন ই অন্তস্তীয় এ যখন করতে যাবে একটা স্টুডেন্ট তখন কি হবে, সি মানে সে, মি মানে আমাকে, হেল্প মানে সাহায্য করা, এর সঙ্গে এ লাগাই দিলে কি হবে, ইও এ লাগাই দিলে কি হবে, সাহায্য করে, তাহলে সে আমাকে সাহায্য করে। এই বাক্যটাকে ইন্টারগেটিভ যদি কোনো স্টুডেন্ট করতে যায় তাহলে এস বাই এস বা প্রেজেন্ট ইনডিফিনিটকে ইন্টারগেটিভ করতে গেলে কি করতে হয়, ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এই যে নোট অফ ইন্টারগেশন, এটা আমি অনেকবার পড়াইছিলাম। তাহলে ডু অবলিক ডাস দেই, এখন দিব কোনটা, ডু না ডাস, থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে ডাস, কি কি হি সি ইট এবং যে কোনো একটি নাম, হি সি আর ইট, আর নাম কয়টি নাম, একটি নাম, এদের সঙ্গে কি হয় ডাস, আর সব জায়গায় কি হয় ডু হয়, তাহলে এখানে কি দিব ডাস। এরপরে কি সাবজেক্টকে সি, সাবজেক্টের পরে বলছে কি ডু বা ডাস, সাবজেক্ট এরপরে ভার্ব ওয়ান লাগবে, ভার্ব কোনটা হেল্প, কারণ হেল্পের সঙ্গে এসটা কথাই দিব না, ডাস থাকলে এস বাই এস লাগে না। এরপর কি মি থাকলো, এটাকে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। ভয়েস করবো, ভয়েস একই নিয়ম, অবজেক্টকে কি করতে হবে সাবজেক্ট, মিটা এখানে কি হয়ে যাবে আই। এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট গুলো কোথায় যায়, ইনডিফিনিট এবং পারফেক্ট, ইনডিফিনিট এবং পারফেক্ট স্টুডেন্ট, ইনডিফিনিট আর পারফেক্ট, পারফেক্ট কোথায় যায় পরেরটাতে যায়, কোথায় যায় পরেরটাতে যায়। এখন পরেরটা কোনটা, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, এর পরেরটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আর, আই এর সঙ্গে কি বসবে এম, এখন কি বসবে এই ভার্ব আছে হেল্প, হেল্পের সাথে কি বসবে আইএনজি, না প্যাসিভ মানেই ভার্ব থ্রি, এটাকে ভয়েস করব, কোন ভয়েস প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ করব, তাহলে কি বসবে হেল্পড। 4 নম্বর নিয়ম কি বাই, 5 নম্বর নিয়ম সে থাকলে কি বসবে হার। নেগেটিভ করব, নেগেটিভে একই, নেগেটিভটা করলে কি করতে হবে আমার, প্রথমে সাবজেক্ট বসাতে হবে সি, দিলাম সি, এরপরে এখানে যেমন ডু বা ডাস প্রথমে না, এখানে ডু নট বা ডাস নট পরে বসবে, সি থাকলে কি বসবে ডাস নট, এরপরে কি বসে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান কোনটা হেল্প, এখন এস বাই এস হবে না, ডাস থাকলে আর এস বাই এস হয় না, এরপরে মি। এইভাবে একটা স্টুডেন্ট যখন তার বেসিকটা ঠিক করতে চায় তো তার এইভাবে ভয়েসও বুঝে গেল। এখন আমি আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বুঝালাম, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, মূল বেসিক এইটা স্টুডেন্টস, মূল বেসিক যদি বুঝে ফেলে, কেন ভয়েস দরকার, প্যাসিভ মুডের ভয়েসগুলো বেশি দরকার, প্যাসিভ মুডগুলো আমার বেশি দরকার, কেন এই প্যাসিভ মুডগুলো ছাড়া সম্ভব না। এই জন্য আমি বলি, এই জন্য ভয়েসের বেসিকটা যাদের সমস্যা, আমার আজকের ভিডিওটা তাদের জন্য আবারও বেসিকটা, জাস্ট বেসিক লাগবে স্টুডেন্টস, বেসিক ছাড়া সম্ভব না। প্যাসিভ থেকে বিশেষ করে একটা ভার্ব দেওয়া থাকে, ভার্বগুলোকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়, এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ, রাইট ফর্ম ভার্বও অ্যাক্টিভ, আমি আবারও রাইট ফর্ম ভার্বের প্র্যাকটিসের সময় আবার দেখাই দিব যে প্যাসিভগুলো কিভাবে হয়, আবার বেশ কয়েকটা ক্লাস দিতেই থাকবো। এই জন্য স্টুডেন্টস যদি ভিডিওটা বারবার তাদের চোখের সামনে পড়ে, পুরো ভিডিওগুলো দেখে, বেসিক তৈরি হয়ে যাবে। আমার ভিডিওগুলো না দেখলে আমার আর কি, কিন্তু স্টুডেন্টরা দেখলে তাদের লাভ হবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।